হোয়াটসঅ্যাপ কি বন্ধ হয়ে যাবে? এই গত 2024 এপ্রিল 2024 যে আমাদের দিল্লি হাইকোর্টে যে মামলা হয়েছে তার পরিপ্রেক্ষিতেই কথাটা বলা হচ্ছে। তো অ্যাকচুয়ালি আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট একটা রুলস এনেছে, যেটা হচ্ছে আইটি রুলস 2011 4 নম্বর ধারা অনুযায়ী যে কোনো মেসেজ যে ভাইরাল হয়, এটা কে ভাইরাল করছে সেটা আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টকে জানাতে হবে। তো এই প্রাইভেসিটা হোয়াটসঅ্যাপ জানাতে রাজি নয়, সেই জন্য তারা বলছে যে যদি আমাদেরকে গভর্নমেন্ট বাধ্য করে তো আমরা অ্যাকচুয়ালি ইন্ডিয়া ছেড়ে চলে যাবো। অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপে যে মেসেজ পাঠানো হয়, মানে ধরুন এ ব্যক্তি বি ব্যক্তিকে যে মেসেজটা পাঠালো, তো এ ব্যক্তি আর বি ব্যক্তি এইখানে মেসেজটা পড়তে পারে, হোয়াটসঅ্যাপের কোনো আধিকারিক ওই মেসেজটা পড়তে পারে না। কেন? এটা টোটালি প্রপারলি লক থাকে, কোনো পার্সোনাল সিকিউরিটির জন্য কেউ এটা পড়তেও পারবে না। তো ইন্ডিয়ান গভর্নমেন্ট চাইছে কি এই জিনিসটা করতে, কেননা এই ক্ষেত্রে অনেক রকমের ক্রাইম হচ্ছে বা হয়। ঠিক আছে, যেমন ধরুন কোনো কিছু আমাদের রেপ কেস, বা ধরুন কোনো ইললিগাল অ্যাক্টিভিটি, কোনো দেশদ্রোহিতা, এদের নিয়ে যেসব মেসেজ হয় সেইগুলো আমরা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান গভর্নমেন্ট মনিটর করতে চাইছে। অ্যাকচুয়ালি এই জন্য এই রুলসটা চাইছে, যেটা ইন্ডিয়ান গভর্নমেন্টের হাতে থাকুক, যাতে কোনো নোংরা কাজ যাতে না হয়, সেই জন্য অ্যাকচুয়ালি ইন্ডিয়ান গভর্নমেন্ট এটাকে কন্ট্রোল করতে যাচ্ছে। কিন্তু এখানে হচ্ছে আবার হোয়াটসঅ্যাপ চাইছে যে না, কেন হোয়াটসঅ্যাপ তো শুধু ইন্ডিয়ায় নয়, পুরো বিশ্বে আছে। এখানে যদি একজনকে মানে একটা দেশকে যদি পারমিশন দিয়ে দেয়, তাহলে তো পুরো ওয়ার্ল্ডে ওর ইউজ করবে কেন? কারণ অ্যাকচুয়ালি যেখানে কোনো প্রাইভেসি থাকবে না, তো সেখানে মানুষ ইউজ করবে কেন? চাইবে এটা কোনো প্রাইভেট কথাবার্তা হচ্ছে, সেটা যদি ভাবে যে সরকার এটা নজরআন্দাজ করছে বা দেখছে, তো সেটা দেখবে না অ্যাকচুয়ালি, মানে মানুষ ইউজ করবে না অ্যাপসটা। তো হোয়াটসঅ্যাপের ক্ষেত্রে ডাউন হতে পারে। তার থেকে হোয়াটসঅ্যাপ বলছে কারো মাথার কাছে মাথা নত না করে আমি ইন্ডিয়া থেকে কুইট হয়ে যাব। এই প্রাইভেট চ্যাটের মেসেজটা পড়ার জন্য অনেক দেশেই রুলস আছে, যেখানে গভর্নমেন্ট পারে সেটা পড়তে। যেমন ধরুন থাইল্যান্ডে একটা রিসেন্ট ঘটনা ঘটেছে, একজন ব্যক্তি ওইখানকার রয়্যাল ফ্যামিলিকে খুব ইনসাল্ট করার জন্য ওনাকে ওইভাবে হাতে নাতে ধরে এবং প্রায় 50 বছরের জন্য ওনাকে সাজা দেওয়া হয়, এবং চীনে এটা কঠোরভাবে পালন করা হয় প্রাইভেসির জন্য। হোয়াটসঅ্যাপের প্রাইভেসি মেনটেন করাই হচ্ছে ওদের মূল লক্ষ্য। আর আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট এখন চাইছে যে কোনো ইনলিগাল অ্যাক্টিভিটি যদি না হয়, বা ধরুন কোনো একটা ভুয়ো খবর, অ্যাকচুয়ালি হোয়াটসঅ্যাপ আমাদের এখান থেকে প্রচুর ভুয়ো খবর ছড়ায়, যেটা মানুষ সত্যি করে বিশ্বাস করে না। সেই জিনিসটা কে ছড়াচ্ছে, কেউই সাজা পায় না। সেই জিনিসটা আটকানোর জন্যই অ্যাকচুয়ালি এই জিনিসটা করা হচ্ছে। তো যাই হোক, এই জিনিসটা এখন আপাতত বিচারাধীন। এটা নেক্সট ডেট পড়েছে আমাদের 14ই আগস্ট 2024। তো দেখা যাক কি রেজাল্ট আসে, কি হয়। তো আপনার মনে হয় যে কি হতে পারে, বা এটা বন্ধ করা উচিত বা উচিত নয়, না ইন্ডিয়ার গভর্নমেন্ট যে রুলসটা আনছে সেটা কি ঠিক না ঠিক নয়, সেটা একটু কমেন্ট করে জানান। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম।